অ্যাবস্টেইন ফাইল। এই নামটা শুনলেই মনে হয় ভেতরে এমন কিছু আছে যা অনেকদিন আমাদের জানানো হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই ফাইল এলো কোথা থেকে, কেন এখন প্রকাশ হচ্ছে, সামনে আর কি আসতে পারে? অ্যাবস্টেইন ফাইল একদিনে তৈরি হয়নি। এর শুরু প্রায় 20 বছর আগে, 2005 থেকে 2006 সালের দিকে। তখন প্রথম অভিযোগ ওঠে জেফ্রি অ্যাপস্টেইন নামের এক ধনী ব্যক্তি নাবালিকাদের যৌন নির্যাতনের সঙ্গে জড়িত। এই অভিযোগ থেকেই শুরু হয় পুলিশ রিপোর্ট, FBI তদন্ত, আদালতের নথি, ভুক্তভোগীদের জবানবন্দি, ইমেল, ফ্লাইট লগ, ছবি। এই সব কিছু মিলেই ধীরে ধীরে তৈরি হয় যাকে আজ বলা হচ্ছে অ্যাবস্টেইন ফাইলস। কারণ অ্যাবস্টেইন একা ছিলেন না, তার সঙ্গে যোগাযোগ ছিল রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী, রাজ পরিবার আর প্রভাবশালী ব্যক্তিদের। অনেকের প্রশ্ন, এই গুরুতর অভিযোগ থাকার পরও তিনি বছরের পর বছর কিভাবে প্রায় অক্ষত রইলেন? অনেকেই মনে করেন ক্ষমতা আর প্রভাব তাকে রক্ষা করেছিল। 2019 সালে পরিস্থিতি বদলে যায়। অ্যাবস্টেইন আবার গ্রেপ্তার হন ফেডারেল যৌন পাচার মামলায়। কিন্তু কিছুদিন পর জেলের ভেতর তার মৃত্যু হয়, যা আজও রহস্য। এই মৃত্যুর পর প্রশ্ন ওঠে, সে যদি মারা যায় তাহলে বাকিরা কারা? ভুক্তভোগীদের চাপ, সাংবাদিকদের অনুসন্ধান এবং আদালতের নির্দেশে ধাপে ধাপে গোপন নথি প্রকাশ শুরু হয়। এই প্রকাশিত নথিগুলোকেই মানুষ এখন বলছে অ্যাবস্টেইন ফাইলস। একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, ফাইলে নাম থাকলেই কেউ অপরাধী হয়ে যায় না। অনেক নাম এসেছে শুধু যোগাযোগ, পরিচিতি বা সামাজিক সম্পর্কের কারণে। কিন্তু কে শুধু পরিচিত আর কে সত্যি জড়িত, এই প্রশ্নের উত্তর খোঁজাই এই ফাইলের আসল গুরুত্ব। ভবিষ্যতে 3টি জিনিস ঘটতে পারে। 1, আরো কম সম্পাদিত অর্থাৎ কম ব্ল্যাক করা নথি প্রকাশ। 2, নতুন ভুক্তভোগীর সাক্ষ্য সামনে আসা। 3, কিছু প্রভাবশালীর বিরুদ্ধে নতুন তদন্ত শুরু হওয়া। সব নাম অপরাধী হবে না, কিন্তু কিছু নাম নিশ্চয়ই বড় প্রশ্নের মুখে পড়বে। অ্যাবস্টেইন ফাইলস শুধু একজন অপরাধীর গল্প না, এটা ক্ষমতা, নীরবতা আর বিচারের বাইরে চলে যাওয়ার গল্প। প্রশ্ন একটাই, এই ফাইল কি পুরো সত্যটা একদিন প্রকাশ করতে পারবে? আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আন্তর্জাতিক ডেস্ক, সাধারণ.নিউজ।